আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম স্পেশাল একটি নতুন পিঠার রেসিপি। খুব সহজে ঝটপট এই পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, অল্প উপকরণ দিয়ে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর দেখাচ্ছে। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি 1.5 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। এই চাউলের গুঁড়াটা শুকনো আমি নিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 মুঠ চিনি। চিনি দিয়ে ভালো করে একটু মেখে নেব। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। আর কিছুটা পানি দিয়ে এই চালের গুঁড়াগুলো মেখে নেব, ঠিক যেভাবে আমরা ভাপা পিঠার গুঁড়িটা মেখে নিই। কিন্তু ভাপা পিঠা গুঁড়িটা তো আমরা চেলে নিই, আমাদের এটা চালতে হবে না। একটু মোটা মোটা দানা দানা হলে খেতে ভালো লাগবে। পানিটা একেবারে না দিয়ে বারে বারে দিবেন, যাতে পিঠাটা পানি বেশি না হয়। কেতকেতে হলে পিঠাটা আবার ভালো হবে না। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ঠিক এরকম একটা ঢেলার মতো হয়ে আসলে বুঝে নেবেন পিঠাটা মাখানো পারফেক্ট। এটা রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এদিকে কলা পাতা নিয়েছি, কলা পাতার গায়ে মেখে দেব তেলটা দেওয়ার কারণে আমরা যে পিঠাগুলো বানাবো, তাহলে পিঠাগুলো তুলে নিতে খুব সহজ হবে, আর গায়ে গায়ে লেগে যাবে না পাতার। এভাবে কলা পাতার তেলগুলো মালিশ হয়ে আসলে এখানে আমাদের যে গুঁড়িগুলো রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, পারফেক্ট হয়ে আসছে। আর এখানে নিয়েছি নারকেল মিঠাই আর নারকেল কুড়ানো। এই অল্প উপকরণেই আপনাদের পিঠাটা আমি আজকে বানিয়ে দেখাবো। খুব সহজে এই পিঠাটা বানাতে পারবেন। এখানে একটা কলা পাতা নিয়ে ত্রিকোণের একটি শেপ করে নেব, ঠিক এভাবে। এখানে কলা পাতাটার ত্রিকোণ আকারে খুব সহজে শেপ দেওয়া যায়, কোণ আকারে শেপ দেওয়া যায়। আর এই ভিতরটাতে চালের গুঁড়া দিয়ে কিছুটা নারকেল কুচি আর মিঠাই দিয়ে উপরে বসিয়ে দেব। এইভাবে পিঠা বানালে দেখতে যতটা সুন্দর দেখাবে, খেতেও অনেক মজা হয়। আর এই কলা পাতা গেরানে পিঠাটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। যখন কলা পাতা দিয়ে আমরা পিঠাটা ভাপ দেবো, তখন দেখবেন পিঠাটা কতটা মজা হয়েছে। একটা কাঠির সাহায্যে এই মুখটা আটকে দেব, তা না হলে আমাদের এই পিঠাটা যখন ভাপ দেবো তখন খুলে যাবে। আর এভাবে কাঠি দিয়ে আটকে দিলে পিঠাটা খুলে যাওয়ার চান্স থাকবে না। আমি আপনাদেরকে আর একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি, কীভাবে খুব সহজে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। ঠিক কোণ আকারে বানিয়ে গুঁড়ি দিয়ে একটু চেপে দিলেই আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি আবারও নারকেল আর মিঠাই দিয়ে পিঠাটা বানিয়ে নেব। এই কাজটা একটু ফলো করে দেখবেন, কিভাবে আমি পিঠাটা মুড়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিঠাটা বানানো কতটা সহজ। এদিকে আমি পিঠাটা একে একে বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এদিকে একটা হাঁড়ি বসিয়ে পানি গরম বলক উঠে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটা ছিদ্রযুক্ত বলটার ভিতরে পিঠাগুলো একে একে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পিঠাগুলো তৈরি হতে 20-25 মিনিট টাইম লাগবে। ফুল আছে জাল করে নিতে হবে 20-25 মিনিটের মতো। আমি বলে দেবো আমার পিঠাগুলো বানাতে ঠিক কতটা টাইম লেগেছে। এই যে আমাদের পিঠাগুলো হয়ে আসছে, ঠিক এই কলাপাতা যে সবুজ থেকে হলুদ হয়ে আসলো, এতে পিঠার গায়ে কলাপাতার ফ্লেভারটা চলে যায়। আর দেখতে এতটা সুন্দর আর এত ঘ্রাণ, অসম্ভব মজাদার। আর আমার এই পিঠাগুলো বানাতে ঘড়ির টাইম ধরে সময় লেগেছে 20 মিনিট।
আর আমি আপনাদের এই পিঠাগুলো খুলে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এই যে দেখুন, উফ কি মজাদার একটি পিঠা, দেখে কত সুন্দর দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব মজাদার, একবার হলে বাসায় ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।